দিকে আসা হয় না, তো আজকে হঠাৎ মনে হলো দুজনে যাই, দেখা যাক। চলো মনের মধ্যে আস্তে আস্তে যেতে। তো আমরা এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এই হচ্ছে মাদলা নদী, আর এই মাদলা নদীতে বাড়ি থেকে এনেছি হাতদোন রয়েছে। সেই হাতদোন দিয়ে এখানে জেলে কাকাদের নৌকা থেকে মাছ কিছুটা নিয়েছি, 4 পিস মতন মাছ নিয়েছি। এই হাতে মাছ রয়েছে আর হাতদোন রয়েছে। তো এই নদীর চরে আমরা নেমে এসেছি, আর ওইদিকে সোজাইও আসছে, দেখতে পাচ্ছ। ওখানে জুতোটা খুলেছি, আর এখানে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এই দোনগুলো খাটাবো এখন, দোনের মধ্যে বড়শি দেবো, সেই বড়শি দিয়ে খাটিয়ে এই মাতলা নদীতে ফেলবো। দেখা যাক কতটা মাছ পাওয়া যায় কি না যায়, সেটা তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, ডব্লিউবি সুন্দরবন ব্লগ থেকে তোমাদেরকে স্বাগত জানাই নতুন এক ব্লগে। তোমাদেরকে দেখাবো আজকের আমাদের কৈখালি আশ্রমে আমরা চলে এসেছি। আমাদের এখান থেকে বেশ কিছুটা দূর গেলে আমাদের বাড়ি, তোমরা সবাই জানো। তাই এই হচ্ছে কৈখালি মাদলা নদী। এখন শীতের শুরুতে এখন বৃষ্টি পড়ছে টিপটাপ করে, আর তার মধ্যে আমরা চলে এসেছি এখন সুদ ফেলে, হাতদোন ফেলে, বড়শির মাধ্যমে আমরা এই নদীতে, এই সামনে যে মাদলা নদী রয়েছে, এই মাদলা নদীর মধ্যে আমরা মাছ ধরবো আর কি। তো দেখা যাক মাছ পাওয়া যায় কি না। এটা কিন্তু আমি কিছুদিন আগে আমি এই বড়শিটা তৈরি করেছিলাম, তো আমাদের সময় হয়ে উঠছিল না। আর আমাদের যে সুজয় ভাইপো এখন ক্যামেরা করছে, সে তারও সময় ওঠেনি। ভাবলাম দুজনে একসাথে যাব, বড়শি ফেলবো। আমি কোনো সময় বড়শি ফেলিনি, তোমরা জানো। তা বাড়ি থেকে এই যে বড়শিগুলো গুছিয়ে এনেছি, হাতদোন, সেই হাতদোন, আর এখানে মাছ রয়েছে। এই মাছ দিয়ে, দেখতে পাচ্ছি, এই মাছ দিয়ে এখন এই নদীতে, মাদলা নদীতে ফেলবো। দেখা যাক মাছ পড়ে কিনা। এখন শীতের শুরুতে ওইদিকে রয়েছে আশ্রমের মেন গেট, যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে রয়েছে প্রচুর পর্যটকদের ভিড়। তো ওখানে ভাবলাম মাছ ধরার জন্য এই দোনটা ফেলবো, কিন্তু ওখানে যে ভিড় হচ্ছে তার জন্য ফেলতে পারলাম না। তো এখানে চলে এসেছি আমরা একটা নির্লয় জায়গা, যেখানে কোনো মানে কেউ ডিস্টার্ব করবে না আমাদের দোন ফেলতে বা মাছ ধরতে, কোনো অসুবিধা হবে না। তার জন্য এই দোন এনেছি। এখন দেখা যাক মাছ পড়ে কিনা। ফার্স্ট টাইম, নতুন এক্সপিরিয়েন্স, দেখা যাক কতটা কি করা যায়। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাড়ি থেকে কিন্তু এই শুধু দোনটাই এনেছিলাম। আর এখানে যে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে নদীর পাড় মেরামতি করার জন্য, সেখান থেকে এই ইটের টুকরোটা নিয়ে নিলাম। এটা বাগিয়ে ফেলবো আর কি, যাতে দূরে চলে যায়। খুবই ইচ্ছা আছে, দুজনে এসছি যাতে একটা বড় মাছ ধরতে পারি। বন্ধুরা এখন থেকে কমেন্ট করা শুরু করে দাও, মাছ উঠবে কিনা। দেখা যাক। বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। জাকিয়ে বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি, কেননা এখন কিন্তু এই শীতের শুরুতে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে শীত জাকিয়ে বসবে এই আর কি। এটা কেটে নেবো, এখন দুটো করে নেবো। তো এখন দেখতে পাচ্ছ মাছ গাঁচ্ছে বড়শিতে। হচ্ছে না এটা। যাচ্ছে না রে, আস্তে আস্তে দে। অত বড়, ছোট ছোট না। বেশি বড় দিলে আবার গিলতে পারবে না মাছ। বড় মাছ ছাড়া ছোট মাছ গিলতে পারবে না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বড় মাছটা ধরতে এসেছি, ছোট মাছ আমরা খাবো না। হ্যাঁ, আমরা সবসময় বড় মাছটাই খাবো। চিন্তা আছে বড়, এই বড় একটা বড়শি দিয়েছি। এখানে 5টা কি 6টা বড়শি রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আমি এখন কনফার্ম নয়, তৈরি করেছি অনেক দিন আগে, কিন্তু এখন আমি ফেলিনি, ফার্স্ট উদ্বোধন। একদম ছোট ছোট দিয়ে, অত বড় দিস। এটা বড় মাছ ধরবে, মাগুর মাছ। আর যেমনি ছোট ছোট যে ট্যাংরা গুলো গিলতে পারবে না।
ছোটদের জন্য ছোট মাছ দেখি হয় কি। এই যে এইটা দুটো কর। এইটা দেবো, হ্যাঁ ওই গাপ্পনা মাছটা হলে ভালো হতো। হ্যাঁ তো দেখা যাক বন্ধুদের ভালোবাসা আমরা আজকে কি করতে পারি। খুব একটা মাছ ধরা তো আমাদের হয় না, আমরা তো সেই রকম মানে মাছ ধরা মানে খুব অভিজ্ঞতা একটা নেই আমাদের। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যাই বলো নেই। দেখা যাক কি হয়, যা আছে কপালে। দেখা যাবে কাল সকালে। একদম না বন্ধুরা, দেখা যাবে কিছুক্ষণ পরে। এই ধনটা এখন বাগাবো। আমি একটু বাগাতে যদি কোনো গায়েতে মানে কোনো জায়গা যদি বড়শিটা আটকে যায়, একটু সামনে সরে যা আর আমি একটু দূরে সরে যাচ্ছি। হ্যাঁ দূর থেকে নিচ্ছি, তুমি একটু সামনের দিকে ওখান থেকে পাও। বৃষ্টি পড়ছে কিন্তু। হ্যাঁ বৃষ্টি পড়ছে। বেশ বড় ধরনের এনেছি, বাগাতে পারবো কিনা ঠিক জানি না, কিন্তু বেশ বড় ধর। খুলে আর নিচে রেখে দে, আর ওইটা বাগাও নিজে নিজে চলে যাবে যতদূর যায়। যা দইটা যাতে জড়িয়ে না যায়। জড়িয়ে যাবে না, একদম কারেক্ট ভাবে বাজিয়ে দেবো হেবি সুন্দর করে। গাছে যেন না বাঁধে সেইভাবে বাগা। বাস দেখতে পাচ্ছ বন্ধুরা, বাগিয়ে দিচ্ছে তখন। বাস অনেক ধরে বাগিয়ে দিয়েছি, এবার মাছের অপেক্ষায় থাকবো কখন মাছ ধরবে। ওখানে 6খানা বড়শি দিয়েছি, বেশ বড় বড় বড়শি দিয়েছি। আর এখন যে শীতের সময়, এই যে নদীতে চলে এসেছি, আর তার সাথে আমরা উপভোগ করব কৈখালী আশ্রমকে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে দোন তো রয়েছে, হাত দোন, সেটা মাছ যদি ধরে থাকে তাহলে আমরা খুবই আনন্দ পাবো আর তোমাদেরকে সবটা তুলে ধরবো। এখন আমরা এই দোনটা ফেলে লক্ষ্য রাখবো এবং চলে গেছে মাদলা নদীর, আমরা ওখানে বাগিয়ে দিয়েছি। আর আমরা এখন পর্যটকরা কেমনভাবে ভিড় করছে। কালকের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এই কৈখালী যে সামনে যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে কৈখালী সুন্দরবন থেকে আমাদের বেড়াতে এসেছিলো সেই পর্যটকরা, সেই দর্শনার্থীরা এসেছিলো লজের মানে যে স্টোর বোর্ড রয়েছে সেই স্টোর বোর্ডের উপর বসেছিল। আর বেশ আমার যতটা সম্ভবত অনেকেই শুনছে বলছে যে অ্যালকোহল কিছু পান করেছিল, তার জন্য কোনো রকমের ব্যাঘাতভাবে দুর্ঘটনাগ্রস্ত নদীতে পড়ে যায়। তারপর থেকে সেই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। তা অনেক টিম এসেছিলো ওখান থেকে, সরকারি দপ্তরের টিম এসেছিলো, ডুবুরি এসেছিলো, অনেক খোঁজাখুঁজি পরে এখনও সেই ব্যক্তিকে পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা এখন কৈখালী আশ্রমের দিকে যাব, পর্যটকদের ভিড় এবং তাদের মতামত এবং সম্পূর্ণ কৈখালীটুকু তোমাদেরকে ঘুরে দেবো। চলো এই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের কিন্তু ওখানে কিন্তু সেই হাত দোনটা রয়েছে, আকাঙ্ক্ষিত সেই হাত দোন এখানে ফেলা রয়েছে। তো অপেক্ষায় থাকবো। আমরা এখন যাব ওই যে বললাম পর্যটক কারা কারা এসছে, কত দূর থেকে এসছে বা কেমন ভিড় হচ্ছে না হচ্ছে দেখাবো। আর এই দিকে রয়েছে কিন্তু রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। এখানে কিন্তু প্রচুর চওড়ার একটা রাস্তা তৈরি করছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এদিকে ব্লক পিচিং করছে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে ছিলাম, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠবো আর কি। এই দেখো, এই পথ দিয়ে যাবো। কই বাবিদা, ভালো আছো? এই হাত দোন ফেলতে এসেছিলাম। কি ওটা জ্বলবে?
এটা কি এগুলো সব নোংরাগুলো কি পুড়িয়ে দেবে বলছো? হ্যাঁ, পুড়বে? ভালো করে যাও, 3-4 জায়গায় জেলে দাও। এই হচ্ছে আমাদের বাপিদা, আমাদের পর্যটক আবাসে এখানে সেক্রেটারি পদে আছো না কর্মী? কর্মী, রান্নির কাজ করে। তা তোমরা এলে এই বাপিদার সাথে যোগাযোগ করতে পারো। খুবই সুন্দর একটা দাদা এখানে কাজ করে। তো যাই হোক, চলো আমরা এখন এই কাজ, না জুতো থাক। আরে হাঁটবো তো। তা হাঁটবি তো কি আজ খালি পায়ে হাঁটা হবে না? খালি পা হাঁটবি? হ্যাঁ। এই কাদার বেলা আমাদের সোজা কি বলছে শুনতে পেয়েছো, যে এই কাদার বেলা ও এখন জুতো পায়ে দিয়ে হাঁটবে, মানে জুতোর ফিতেগুলো সব কেটে যাবে। তো যাই হোক, এইদিকে রয়েছে রাস্তা সংস্কারের জন্য বেশ কিছু কাঠ এখানে কেটে রেখেছে এই রাস্তা মেরামতি করার জন্য। এইদিকে রয়েছে পর্যটক আবাস, সেই আমাদের কৈখালী আশ্রমের। আর এই রাস্তাগুলো কিন্তু এখন সংস্কারের কাজ চলছে। এখন কিভাবে নদীর পাড়ে যে ঢালাই রাস্তা, সেই রাস্তাগুলো একদম অকেজো হয়ে গেছে বললে চলে। চতুর্দিকে ফাড় নিয়েছে, ভেঙে গেছে, একদম এক টুকরো করে হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সেই পর্যটক আবাস কৈখালী। তো চলো সামনের দিকে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন কৈখালী আশ্রমের মধ্যে চলে এসেছি। আর কৈখালীর ভিতরের দিকে এই হচ্ছে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে কৈখালী আশ্রমের যে মন্দির, আমরা পিছন দিকে রয়েছি। আর এইদিকে রয়েছে রন্ধনশালা। এখানে আশ্রমে যে রাঁধে, সেই রাধার ঘর রয়েছে, রান্না টান্না করে এখানে। ওইদিকে রয়েছে গোয়াল ঘর রয়েছে, এখানে গরুও রয়েছে। আর এই সামনের দিকে রয়েছে স্নানের ঘাট। এখানে বেশ বড় বড় মাছও রয়েছে, এই দেখতে পাচ্ছ। মাছ ধরার জন্য এই জালগুলো রেডি করে রেখেছে। এখানে কিছু বিশাল বড় বড় মাছ রয়েছে। এখানে মাছ চাষ করে আর এবং হস্টেলের ছেলেদের জন্য খাওয়ার জন্য ব্যবস্থা করে। আর এই হচ্ছে রাধার ঘর রয়েছে। আর ওইদিকে রয়েছে গরু। এখানে গরু আবার দুধ দুয়ে বিক্রি করা হয়, এই দেখতে পাচ্ছ। এই হচ্ছে আশ্রমের ভিতরের দিকটা, এই দেখো। এখন কম গরু রয়েছে, এই একটা কত বড় গরু শুয়ে রয়েছে, কত সুন্দরভাবে তৈরি দেখো গরু খাওয়ার জন্য, এই সুন্দরভাবে। এই দেখো। তো আমরা কিন্তু এই ফার্স্ট টাইম এখানে এসেছি। আর ফার্স্ট টাইম এসেছি বলতে এখানে আমি কোনো সময় এখন ব্লগ করিনি বা তোমাদেরকে দেখাইনি। এই দেখো, এই দিক থেকে কাজ হচ্ছে, সব গরু পরিষ্কার করছে, গরুর ঘর বেশ বড় বড়। আরেকটা নিবি তো, আরেকটা নিবি তো। কলের জল দিয়ে দিই না হেট। একটু ঘুরে আমাদের তো দোনটা তো ফেলা ছিল, আমরা একটু বাড়ি থেকে ঘুরতে গেছিলাম। এখন দেখা যাক গিয়ে আমাদের ভাগে কি আছে, দোনে মাছ ধরলো কি না। তো নামা যাক, তাহলে আস্তে আস্তে যাই। বন্ধুরা, বেশ কিছু আমরা আশ্রমের ওই দিক থেকে ঘুরে চলে এলাম। ওখানে ভিডিও করার সুযোগ পাইনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তা ফের ঘুরে চলে এসেছি। এই হচ্ছে আমাদের দোন পাতা রয়েছে, যতটা সম্ভবত মাছ ধরেনি, কেননা এই যে দড়িটা দেওয়া রয়েছে, এই দড়ি কিন্তু এখনও টান পড়েনি। এই দেখো, এই গাছের গায়ে বাঁধা রয়েছে, দড়ি কিন্তু এখনও টান পড়েনি, যতটা সম্ভবত মাছও ধরেনি। তো দেখা যাক, একটু টেনে দেখা যাক সব ঠিক আছে কিনা।
টেনে পুরো তুলে। 1টা আছে তো 1টা নেই, তার কোনো টান বাঁধে না। আরে এও জলে টান বাঁধবে না। এক ঘন্টা হয়ে গেছে বল। 1 ঘন্টা মতন আমরা ঘুরে এলাম, কিন্তু কোনো রকমের কোনো কাজ হলো না। মাছ ধরলে একটা যে টান বাঁধতো বা টানাটানি করতো, সেটা কিন্তু করছে না। যেমন দিয়েছি তেমন রয়েছে। কোনো রকমের কটা বড়শি, 1টা 2টো 3টে বড়শি 4 কোনো রকমে পড়ে গিয়েছে, কি মাছে হয়তো খেয়ে নিয়েছি। তো যাই হোক, কোনো রকম মাছ ধরতে পারলাম না। এখন ঘড়ির কাঁটা বলছে 12টা বেজে গেছে, আর এই 12টা বেজে গেছে মানে বাড়িতে যেতেই হবে। আর টিপটিপ বৃষ্টি পড়ছে, আর এই ঠান্ডা লাগছে। সকালের জ্যাকেট যে গায়ে দিয়ে বার হয়েছি, সেই সকালের জ্যাকেটটা এখনও পর্যন্ত খুলিনি। তো যাই হোক, এখন গুছিয়ে নেবো, এখন বাড়ি যেতে হবে। এখন 12টা বাজে। এই মাছগুলো ছাড়িয়ে, বড়শি থেকে ছাড়িয়ে আবার বৈকালে যদি আসি, তাহলে তোমাদেরকে দেখাবো মাছ যদি ধরতে পারি। আবার আসবো বড়শি নিয়ে। এখন ভরা জোয়ার আসছে, এখন টিপটিপ বৃষ্টি পড়ছে। সামনে মাদলা নদী, এখন জোয়ার এসে গেছে। আর জোয়ারের সময় মাছ খুব কম ধরে। তো এখন খুলে নিয়ে বাড়ির দিকে যাব। আর এদের ঠান্ডা বাতাস বইছে, শীতও লাগছে, তাই না? তো এটা এখানে রেখে দিই, ওখানে থাক, আবার আসবো, গুছিয়ে নিই। কোনো মাছ পাওয়া গেল না বন্ধুরা। তো এখানে ব্লগটি শেষ করছি। তো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।